লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কত সুন্দর মদিনা কেমনে যাবো জানি না কত সুন্দর মদিনা কেমনে যাবো জানি না রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তেরি নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না তেরি নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাউরি বানাইলা সফিউল্লাহ তুমি কাউরি বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাউরি বানাইলা কলিমুল্লাহ তুমি কাউরি বানাইলা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা শুধু খুঁজে দিবানিসি কেমন করে বলবো দয়াল কেমন করে বলবো দয়াল তোমায় ভালোবাসি জোড়াতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে বড়ই নিঠুরিত ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা
জাহানি তো আগে দয়াল জাহানি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে দয়াল ততই মধুর লাগে বেলায়াতের আলোয় ভরলো বেলায়াতের আলোয় ভরলো পাখি ভূমি বাগিতা মেহরা যেতি জয়া কবরে গুনবি মেহরা যেতি জয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া চিঙ্গি বলিয়া কুরসি রে গোসা চিঙ্গি বলিয়া কুরসি রে গোসা ক্ষমা করি দাও রে দয়াল ক্ষমা করি দাও এই রে গুনাহ গলি ক্ষমা করিয়া গুনাহ গলি ক্ষমা করিয়া কবুল করি নাও রে দয়াল কবুল করি নাও আল্লাহর ওলি শাহজাহান নামজার সুরি সুরে মহানদী পার হয়ে যায় সুরে মহানদী পার হয়ে যায় বিছানা যার আশায় আছে যাব মদিনায় মনে বড় আশায় আছে যাব মদিনায় পাখি হলে ওরে ওরে পাখি হলে ওরে ওরে যাইতাম সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে বিরাট ওয়াজ ও মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে এবং জান্নাতের বাগানে উপস্থিত হয়ে সকলে জান্নাতের বাগানকে সৌন্দর্যমণ্ডিত করেছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জিকিরে কি আপনারা কষ্ট পাইছেন? আপনারা এমন গেটআপ নিয়ে বসে আছেন, ওরে বাপ রে বাপ, আমি নিজেই মানে অবাক হয়ে গেছি। জিকির কি আমার না আল্লাহর? জিকির করা তো ফরজ। আপনার সামনে এত সুন্দর করে জিকির করলাম, আপনি দুটি ঠোঁট এক করে বসে থাকলেন, আপনি তো অহংকার করেছেন। কি করেছেন? আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। কাল হাসরের ময়দানে অহংকারীকে ছোট্ট পিপিলিকার মতো বানানো হবে, অপমান তাদের চারপাশ ঘেরাও করে ফেলবে, বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন, আরো জোরে। এই মাহফিলটা কি প্রতি বছর একবার হয় নাকি প্রতিদিন একবার হয়?
প্রতি বছর একবার হয়, এই একবার প্রোগ্রামে আপনারা এত ক্লান্ত। আবার আমার মনে হয় সপ্তাহে যদি একটা হতো আপনাদেরকে খুঁজেও পাওয়া যেত না। আপনারা আমি যে গজলের সাথে যে ছন্দগুলো মিলিয়েছে এগুলোকে একটু খেয়াল করছেন? আমার কথাগুলো, এই কথাগুলো ম্যাক্সিমাম আমি গুনাহগারের লেখা। আমি তো গজল এই দুরুদগুলো কাসিদাগুলো পড়েছি, এই ক্যামেরাগুলোতে থাকবে, এই মিডিয়াগুলোতে থাকবে। আপনার মিডিয়াগুলো থেকে এই জিকিরের যে ছন্দগুলো মিলাবেন, মিলিয়ে দেখবেন এই কথাগুলোর মধ্যে কি আছে। আমি এক একটা কাসিদা লেখার সময় কেঁদেছি। কি করেছি? প্রকৃত বিবেকবান আজকের মাহফিল হচ্ছে বিবেকবান মানুষের জন্য, বিবেকহীনদের জন্য নয়। আজকের মাহফিল হচ্ছে সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সনদের জন্য, সেন্সলেসদের জন্য নয়। আমি জিকিরের মধ্যে একটা কাসিদা বলছি কি, এই পৃথিবী বড়ই নিঠুর, নেই তো ভালোবাসা, আওয়ালা খেরে পাবো গো তোমায়, আওয়ালা খেরে পাবো গো তোমায়, এই তো মনে আশা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে 5টা কাসিদা লিখছি গত রোজায়, একবারে শেষের দিকে। ভোর রাতে খাবার টাবার খেয়ে ফজর পরে শুইলাম, দেখি ঘুম আসে না। তখন মানে মনে হচ্ছে যেন চারপাশে শোর ঘোরাঘুরি করছে। তখন ডায়েরি আর কলম হাতে নিলাম, এই একসাথে 5টা কাসিদা লিখছি এবং কেঁদেছিলাম লিখতে লিখতে। বুঝছেন? শিক্ষা সকলে অর্জন করতে পারে, কিন্তু কলম ধরার দুঃসাহস সবাইকে আল্লাহ দেয়। যিনি কলম ধরতে পারে আপনি বুঝবেন এটার মধ্যে কিছু একটা আছে। কথা বলে না কেন? আপনি দেখবেন আমাদের দেশে এডুকেটেড পার্সনদের অভাব নেই, কিন্তু কোনো কিছু রচনা করা মোটেও সম্ভব না। আমি একজন রাইটার, অনেক লিখেছি হামদ, নাত, ইসলামী সঙ্গীত। আপনারা যদি আমার সাথে থাকেন আমি আমার লেখার আজকে অনেক গজল শোনাবো আপনাদেরকে। শুনবেন সবাই? কে কে সবাই হাত তোলেন, হাত নামান। আপনাদেরকে আমি শুরুতে আইসাই অ্যাক্টিভ পাইছি।